প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একদম বিচের কাছ থেকে আমরা যে রিসোর্টে ছিলাম 5 মিনিটের দূরত্ব। গতকাল শুধু উত্তরজল আবহাওয়া দেখছি আর চামড়া পোড়ার মতো অবস্থা ছিল। আর আজকে যে ওয়েদারটা আমরা দেখতে পাচ্ছি ভোর সকালে একদম স্নিগ্ধ বাতাস, জোয়ার নেই বলে এখানে বাতা পড়ছে। আর এই বাতার সময় যে সমুদ্রের ফিলটা সেটা নিতে হলে একদম ভোর সকালে উঠে আসতে হবে। আর তার জন্য আমরা আজকে ভোর সকালে উঠে আসি। আর অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে কিন্তু বাতাসটা আমরা পাচ্ছিলাম না। গতকালকে থেকে আমরা শুধু রোদ আর রোদ, শীত, ঝাড়ি, বাদ এইসব করতে করতে আমরা একদম ক্লান্ত ছিলাম। রাতে পর্যাপ্ত ঘুমের পর ভোর সকালে এই জন্য আমরা সমুদ্রের স্নিগ্ধ বাতাস নেওয়ার জন্য চলে আসি। বিষয়টা দেখাচ্ছি এখানে। একটা প্রশ্ন থেকেই যায়, এই সেন্ট মার্টিন যেখানে আমরা আসতে আমাদের জীবন বের হয়ে গেছে, এরা কিভাবে আসলো? পুকুর, এত পুকুরে এখানে কিভাবে? আচ্ছা, তোর সাথে আমার কথা আছে, আমাকে একটা প্রশ্নের উত্তর দে। এই প্রোডাকশনের বিস্তার করা কিভাবে করবি? কোনো প্রোডাকশন ইউজ করছ নাই, কিছুই করছ নাই, ঠিকঠাক তো পুরো ধ্বংস করে দিচ্ছিস। একটা বিষয় খেয়াল করে, কত বন্ধ আমাদের এলাকার পুকুর হলে কি করতো, অতক্ষণ খেয়ে ফেলতো। তো এদেরকে ঘুম হয় নাই তো। সামনে যা, সামনে যা। ওকে। তার মানে তোকে বৃষ্টি কিভাবে পছন্দ করবে বল, যেখানে কুকুর তোকে দেখে চলে গেছে। তার মানে তোর সিরিয়াসলি তোরে আমি আসার আগে বলছি যে এরগুলা নাম কেন নো 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 বৃষ্টি হচ্ছে দেওয়া যাবে না, এগুলা ঠিক করতে, ঠিক আছে? আমি বলি তোমাকে, শোনো শোনো, যেখানে কুকুর তোকে দেখে বই পাইছে সেখানে বৃষ্টি তো চলেই যাবে। কারণ কি করছস ওর সাথে, কুকুরের মতো বিহেভিয়ার করছস। নাম আমি ভুলে গেছি অনেক আগেই। আচ্ছা, তো এটা আমি নিতে চাই না, ওইটা বিষয় না, এখন বলো। আচ্ছা যাই হোক, ফাজলামাবাদ বলো, সকালবেলার এই স্নিগ্ধ বাতাসে এই সেন্ট মার্টিন প্রবালদ্বীপে এসে তোমার ফিল কেমন? কি বলবো আসলে, ওটা মানে অন্যরকম লাগতেছে যে আজকে সকালবেলা ওঠার পর থেকে মানে সমুদ্র আসার পর থেকে দেখতেছি যে মনটা ফ্রেশ লাগতেছে। আচ্ছা, আসছি মূলত সূর্যোদয় দেখার জন্য, তারপর সমুদ্রের ভিউ, বাতাস, প্রাকৃতিক মানে এগুলাই আর কি ফিল সেই ফিল নিচ্ছ। আশিক ভাইয়া, গতকাল রাত থেকে দেখলাম তোমার মন অনেক ফুরফুরা, গার্লফ্রেন্ড একটা দুইটা তিনটা পাস করে সবাইকে ভিডিও দেখানো শেষ। এখন না না, মিথ্যা কথা না ভাইয়া। এখন বলো, ভোর সকালে যে একটা সূর্যোদয় দেখার জন্য উঠলাম, কিন্তু সূর্য কোন দিক দিয়ে উঠবে আমরা এটা খুঁজে পাচ্ছি না। সেটা ফ্যাক্ট না। হ্যাঁ হ্যাঁ, তোমার অনুভূতি বলো, এই সুন্দর সকাল, স্নিগ্ধ বাতাস কেমন লাগছে তোমার এই সমুদ্র পার? আমরা তো অনেক সকাল দেখি, ঠিক আছে, স্বাভাবিক সকালগুলোতে যেমন থাকে, এটা সমুদ্রের সকাল, এটা অন্যরকম থাকবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এনো একটা আশ্চর্যজনক বিষয় আছে এখানে, এত আমাদের এলাকায় এত শীত থাকা সত্ত্বেও এদিকে কোনো শীতও নাই, গরমও নাই, একটা সহনশীল একটা ওয়েদার, অসাধারণ লাগছে, ঠিক আছে। আমরা গতকাল ঠান্ডা বাতাস, কিন্তু শীত লাগছে না, সেটা ভালো লাগছে, ঠিক আছে, একদম সহনশীল একটা ওয়েদার। ঠিক বলছো ভাইয়া, ধন্যবাদ তোমাকে। একটা বিষয় খেয়াল করছি, আমরা গতকাল রাতে ভাবছিলাম প্রচন্ড ঠান্ডা লাগবে, আর আমরা যে কাপড়গুলো আমাদের সাথে এনেছি সবগুলোই শীতের। এখন এইখানে আয়সা দেখি এত পরিমাণে গরম যে আমাদের শীতের কাপড়গুলো মূলত লাগেই নেই। রাতে একদম একটা কাঁথা দিয়ে আমরা থাকতে পারছি, আর সকালবেলাও কোনো ঠান্ডা, তেমন কোনো ঠান্ডাই নেই বলতে গেলে। আমরা শার্ট পরে বের হয়ে গেছি। একটু দেখাচ্ছি, পাটা চলছে তো, এখন আস্তে আস্তে অবশ্য জোয়ার চলে আসবে। তবে আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে ঝিনুক, এগুলা এখানে পাচ্ছি না। আমরা একটু সামনের দিকে দেখবো এবং ঝিনুক খোঁজার চেষ্টা করবো। কিছু ঝিনুক আমার ছোটো বোনের জন্য নিয়ে যেতে হবে, তার বায়না। ঝিনুকটা নিয়ে গেলে আমার উপায় নেই, এই জন্য আমরা এখন ঝিনুক খুঁজবো আর এই সকালবেলার যে দৃশ্য সমুদ্রের সেটা উপভোগ করব। একটা বিষয় লক্ষণীয়, সবসময় যেটা করে থাকি আর কি, সমুদ্র পাড়ে আসলে দেখা যায় না অনেকে এক্স তারপর গার্লফ্রেন্ডের নাম লেখা যে ভিডিও বানায়, ছবি বানায়। ও প্রথমে এটা করছে, তারপর ছবি তুলে দিতে বলছিল, কিন্তু আমি শুধুকে ওরে কট মেরে একটা ভিডিও নিচ্ছি। সেটা হচ্ছে কি লিখছে, JSUMA, ঝুমা। হোয়াট মিন ঝুমা? রিমন, কতদিন ছিল বৃষ্টি, এখন আসছে ঝুমা। হোয়াট মিন ঝুমা? ঝুমা কি রিমন? ঝুমাকে ফিউচার ওয়াইফ। আর বৃষ্টি কি? আমি চিনি না। বৃষ্টিকে তুমি চিনো না? ওকে ঠিক আছে। আচ্ছা, ঝুমাকে ভাইয়া? তার জীবনে ক্ষণিকের জন্য অনেক মেয়ে আসে, ঠিক আছে, আচ্ছা, 4-5 দিন থাকে, চলে যায়। এটা হয়তো আসছে কিছুদিনের জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যাড লাগ, চলে যাবে, ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। ঝুমা, আমি ভিডিও নিচ্ছি না ভাই, তুমি বসো।
এইগুলো হচ্ছে কবিরা গুণা, ঠিক আছে? অনেক গুণার কাজ। আমাকে দেয় মোবাইলও ফোনে দেখে প্রমাণ কি দেখাবে ওইটা আল্লাহ জানে, আর আমি জানি। আমি পবিত্র, তুমি এইসব থেকে বিরত থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করো। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ব্যতীত দেশের অন্য কোথাও এত সুন্দরভাবে সূর্যোদয় দেখা যায় কিনা সেটা আমার জানা নেই। কুয়াকাটাতে অনেক সূর্যোদয় অনেক সুন্দরভাবে দেখা যায়, কিন্তু প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মনে হবে সূর্যটা একদম আমার হাতের মুঠ হয়ে আছে। তারপর যখন সূর্যটা এই দিক থেকে উঠছে, ঠিক এই পাশটাতেই মাঝিরা সারা রাত নদী থেকে মাছ ধরে এখানে মাছ নিয়ে আসছে। আমরা একটু দেখবো এখানে কি কি মাছ পাওয়া যায়। মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে, একটু দেখাই মাছগুলো, একটু দেখাবো হবে। এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। মাছগুলা কি মাছ তার নাম জানি না, কত সুন্দর। ফ্লাইং ফিশ, এই যে গতকাল কেটে দিয়েছিলাম না, এটা কি? আচ্ছা, আর ফ্লাইং ফিশ কোনটা? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আঙ্কেল এগুলোর প্রাইস কেমন হয়? সারা রাত মাছ ধরার পর মাঝিরা নৌকা ঘাটে বেড়াচ্ছে এবং মাছ একদম কাছ থেকে বিক্রি করছে। মাছের প্রাইস তুলনামূলক খুবই কম। যদি সম্ভব হতো আমরা ভালুকা নিয়ে আসতাম, কিন্তু এখানে প্রসেসিংটা জানা নেই, যে কারণে আমরা ঘুরে আসতে পারছি না। আর একটা বিষয়, এখান থেকে বাংলাদেশের সবচাইতে সুন্দর করে সূর্যোদয়টা দেখা যায়। মনে হচ্ছে একদম সূর্যটা আমার হাতে বসে। আর সারা রাত মাছ ধরার পর মাঝিরা যে মাছগুলো নিয়ে আসছে সেগুলো ঠিক একদম ঘাটে যাচ্ছে। সবগুলো মাঝি, মাছগুলোর নাম আমার জানা নেই। মাছগুলো মাছ কত বড় বড়, আমি ধরবো একটা। এটার